আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে আসছি পারফেক্টভাবে গরুর কলিজা ভুনা রেসিপিস বাই নাবিল মামাম চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। গরুর কলিজা ভুনা রেসিপি তৈরি করার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে বেশ কিছুটা পানি ফুটিয়ে নেব। কলিজাগুলোকে আমি বাজার থেকে কিনে নিয়ে আসার পরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এভাবে ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি, যেভাবে আমরা রেগুলার সাইজে কলিজা ভুনা করার সময় কেটে নেই। যত বেশি করে ধুবেন ততই বেশি ব্লাডগুলো চলে যাবে। কলিজায় কিন্তু অনেক পরিমাণে রক্ত থাকে, আমরা সবাই জানি। তাই খুব ভালোভাবে ক্লিন করার জন্য আমি আগে থেকে পানি ফুটিয়ে রেখেছি। এখন সেই পানির মধ্যে কলিজাগুলো দিয়ে দেব। এখানে তিল্লি কলিজা দুটি মিক্স করা আছে। আমি ফুটন্ত পানিতে দিয়ে খুব ভালোভাবে 2 মিনিটের মতো বলক উঠে যেন আসে সে পর্যন্ত অপেক্ষা করব। 2 মিনিট পর চুলা বন্ধ করিয়ে নামিয়ে নিয়ে একটি চালনিতে করে খুব বেশি পরিমাণে পানি দিয়ে বারবার করে ধুয়ে পরিষ্কার করে নেব, যেন অবশিষ্ট ব্লাডগুলো চলে যায়। এবার চলে যাব রান্নায়। আমি চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, পরিমাণ মতোই দিয়েছি, যতটুকু তেল লাগবে। খুব বেশি তেল মশলা খাওয়া উচিত নয়, আমি পরিমাণ মতোই ব্যবহার করেছি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে হালকা একটু নরম করে নেব। রেসিপিস বাই নাবিল মামাম চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি সবাইকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখার জন্য। দিয়ে দিলাম তেজপাতা, দারুচিনি, সবুজ এলাচ। এলাচগুলো একটু ফেটিয়ে দিয়েছি। সবগুলো মশলা আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আমার এখানে কলিজা ছিল 1 কেজি পরিমাণ। আমি তিল্লি কলিজা দুটো একসঙ্গে নিয়েছি। 1 কেজির থেকে একটু বেশি পরিমাণে হবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলা পেঁয়াজগুলোকে ভেজে নেওয়ার পর আমি আদা নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ, রসুন উঁচু করে 1 টেবিল চামচ পরিমাণ, জিরে 1 টেবিল চামচ পরিমাণ, সামান্য পরিমাণ লবণ, গোলমরিচ বাটা নিয়েছি। সবগুলো মশলা আমি শিলপাটায় বেটে নিয়েছি। বাটা মশলার স্বাদই অন্যরকম, আপনারা চাইলে ব্লেন্ডারেও মেশ করে নিতে পারেন। খুব ভালোভাবে মশলাটা দেওয়ার পরে তেলের সঙ্গে ভেজে নেব। এই মুহূর্তে কোনো পানি ব্যবহার করব না, তেলে একদম ভাজা ভাজা করে ফেলবো। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। সামান্য পরিমাণে পানি অ্যাড করে দেব, যেন গুঁড়ি মশলা দেওয়ার পরে পুড়ে না যায়। মশলা যত ভালোভাবে কষিয়ে নিতে পারবেন রান্নার টেস্ট অনেকটাই বেড়ে যাবে। আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন আমি 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, লবণ স্বাদ মতো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো মশলা এখন তেলের সঙ্গে ভেজে নেব। সামান্য পরিমাণে পানি দিয়ে দেব, যেন পুড়ে না যায়। মশলাটা একটু সময় নিয়ে আস্তে ধীরে চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ে রেখে কষিয়ে নিতে হবে। 4 থেকে 5 মিনিটের মতো আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি, যেন কাঁচা গন্ধ চলে যায়। খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তেলগুলো একদম উপরে ভেসে উঠেছে। 4-5 মিনিট পর মশলাটা পারফেক্টভাবে ভুনা ভুনা হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা ভাপিয়ে রাখা কলিজার টুকরোগুলো দিয়ে দেব। আজকের এই রেসিপি ফলো করলে পারফেক্টভাবে গন্ধ ছাড়া কলিজা তিল্লি ভুনা করা রেসিপিটা আপনারা স্বাদ পাবেন। আশা করি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কলিজা তিল্লি দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি সুন্দরভাবে এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। লক্ষ্য রাখবেন যেন নিচে পুড়ে না যায়, এমনভাবে কষাতে হবে মনে হবে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এই অবস্থায় আপনারাও পাবেন আমার রেসিপি ফলো করলে। একটু সময় নিয়ে বারবার করে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে ফেলতে হবে। কষাতে কষাতে কিন্তু প্রায় 50% মতো সিদ্ধ হয়ে যাবে, এমনভাবে কষিয়ে নিতে হবে। আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি কতটা সময় নিয়ে আস্তে ধীরে কলিজা তিল্লিগুলোকে কষিয়ে নিচ্ছি। এইভাবে এই রেসিপি ফলো করলে একদমই গন্ধ আসবে না। চেষ্টা করবেন অবশ্যই ভাপিয়ে নেওয়ার জন্য, তাহলে অবশিষ্ট যে ব্লাডগুলো থাকবে ধোয়ার পরে সেটাও চলে যাবে।
7-8 মিনিটের মতো কলিজাটাকে আমি এইভাবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে কষিয়ে নেওয়ার পরে আমি আলু দিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ কিউব করে কেটে রাখা আলু দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমার কাছে আলুটা খেতে বেশ ভালো লাগে, কলিজার সঙ্গে দিলে আমার পরিবারের সকলেই পছন্দ করে, তাই আমি এখানে ব্যবহার করেছি। যে পরিমাণ মশলা ব্যবহার করেছি তাতে আমার 1 কাপ পরিমাণ আলু দিয়েছি, তাতে হয়ে যাবে। খুব ভালোভাবে তিল্লি কলিজা আলুর সঙ্গে আরও কিছুটা সময় নিয়ে কষিয়ে নেব। আপনারা দেখে বুঝতে পারতেছেন একদম ভাজা ভাজার মতো করে কষিয়ে নিয়েছি, বিন্দু পরিমাণ পানি নেই, একদমই ভাজা ভাজা হয়ে গিয়েছে। একটু সময় নিয়ে সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর আমি ফুটন্ত গরম পানি দিয়ে দেব। চেষ্টা করবেন এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করার জন্য, তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, পুষ্টিগুণটাও ঠিক থাকবে। অনেক বেশিক্ষণ ধরে জাল দেওয়ার কারণে তরকারির কালার নষ্ট হয়ে যায়, তাই ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি আমি। দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে আবারও আমি নেড়েচেড়ে দেব। ভিডিওটা খুব বেশি লম্বা করব না বলে আমি একটু টেনে দিয়েছি। আমি বারবার করে ঢাকনা সরিয়ে সরিয়ে নেড়ে চেড়ে দিয়েছি। এইভাবে করে 20 মিনিটের মতো কলিজাটাকে আমি রান্না করে নিয়েছি। কষাতে কষাতে অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। পানি দেওয়ার পর আমি আবারও 20-22 মিনিটের মতো খুব সুন্দরভাবে জাল করে নেড়ে চেড়ে কলিজাটাকে রান্না করে নিয়েছি। 20-22 মিনিট পরে আমি এখন নেড়ে চেড়ে, পানিটা একদম শুকিয়ে গিয়েছে, যতটুকু পরিমাণ মাখা মাখা রাখবো এ অবস্থায় পারফেক্ট আছে। ভাজা জিরার গুঁড়ি দিচ্ছি আমি 1/2 চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়ি দেব 1/2 চা চামচ পরিমাণ, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আমি গরম মশলার গুঁড়ি আর জিরের গুঁড়িটা একসঙ্গে ব্যবহার করেছি, তাই আমি দুইবারে দেখাইনি। খুব ভালোভাবে গরম মশলার গুঁড়ি আর ভাজা জিরের গুঁড়ি দেওয়ার পরে আরও 2 মিনিটের মতো জাল করে নিয়েছিলাম। নেওয়ার পরে আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলাগুলোকে মিশিয়ে 2 মিনিট ধরে জাল করে নিয়ে চুলাটা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নেব। পারফেক্টভাবে তিল্লি কলিজা ভুনার রেসিপি রুটি, পরোটা, গরম গরম ভাতের সঙ্গে খেতে, পোলাওয়ের সঙ্গেও খেতে পারেন চাইলে। অসম্ভব মজার, টেস্টি এবং হেলদি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। পুষ্টিগুণের তো কোনো কথাই নেই, কলিজাতে কতটা পরিমাণ পুষ্টি আছে। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বাসায় একবার ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।